সিরিঞ্জের অভাবে ভ্যাকসিন থেকে বঞ্চিত শিশুরা জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিশুদের অভিভাবকরা। বুধবার এমনটাই ছবি ধরা পড়ল মালদার মানিকচকের মথুরাপুর রায়পাড়ার সাব হেলথ সেন্টারে। এদিন প্রচণ্ড রোদের মধ্যে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে মথুরাপুর রায়পাড়ার সাব হেলথ সেন্টারে যান শিশুদের ভ্যাকসিনের জন্য। কিন্তু যাওয়ার পর স্বাস্থ্যকর্মীদের মুখ থেকে শুনতে পান ভ্যাকসিন রয়েছে কিন্তু সিরিঞ্জ নেই, সেই কারণে শিশুদের ভ্যাকসিন দেওয়া যাবে না। গত মাসের পর এই মাসেও স্বাস্থ্যকর্মীদের মুখ থেকে একই কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন শিশুদের অভিভাবকরা। তাদের বক্তব্য, শিশুদের সঠিক সময়ে ভ্যাকসিন দিতে হবে, কিন্তু গত মাসের পর এই মাসেও সাব হেলথ সেন্টারে গিয়ে শুনতে হচ্ছে সিরিঞ্জ নেই, ভ্যাকসিন দেওয়া যাবে না। এই বিষয়ে সাব হেলথ সেন্টারের এক স্বাস্থ্যকর্মীকে ধরা হলে তিনি জানান অফিস থেকে সিরিঞ্জ পাচ্ছেন না, সেই কারণেই শিশুদের ভ্যাকসিন দেওয়া যায়নি। অফিস থেকে এবং মা ওই মাসে আমি মাকে বললাম যে এই মাসে হলো না, তো এই পরের মাসে আবার আসবা, সিরিঞ্জ আসবেই। তো সিরিঞ্জ এই মাসেও পাঠায়নি। এই যে আমার এলাকার মাগুলো দুটো করে বাচ্চা নিয়ে এসে কি করবো বলে, আর সিরিঞ্জ না আবার গাল দিচ্ছে আমাকে, বকছে, চড়াও করছে আমার উপরে। কি করবো বলে, আবার যাবো বলতে আমারও আমার উপরে চড়াও হবে, বা ওর বাড়িতে গেলে আমার উপরে চড়াও হবে। আর এই যে পোলিও কার্ডগুলো জমা দিয়ে দিয়েছে, আর বলছে সিরিঞ্জের জন্য রোদ্রে আসলাম আর এখন ইনজেকশন করাবে না, আর যাবে না আমাদেরকে বলতে। এইরকম বলছে, এইভাবে বলছে। দেখেন আপনার বিএমএইচ কি বলছেন? বিএমএইচ কি না, আমি অফিসে শুধু প্লেন ভাষা অফিসের দাদাকে জানালাম কি দাদা এরকম সিরিঞ্জ নাই। ওই মাসেও দাদা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরে গেছে, এই মাসেও সিরিঞ্জ নাই দাদা, মায়েদেরকে আমাদের উপরে চড়াও হচ্ছে। কত চড়াও, কত বকা শুনবো? এই দাদাটা আমার অনেক বকলো। এই বিষয়ে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমারকে ধরা হলে তিনি বলেন সিরিঞ্জ এবং ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই, হয়তো কোনো মিসকমিউনিকেশন হয়েছে, সে কারণে এই সমস্যা, বিষয়টি খতিয়ে দেখে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এইরকম কোনো দেখুন, আমাদের আজকের দিনে মোটামুটি 50+ আউটরিচ ক্যাম্প হয়েছে প্রত্যেক, আজকে বুধবার আর বৃহস্পতিবার করে থাকে এটা। তো সেরকম একটা অভিযোগ পেয়েছি, আমি লোকালি খতিয়ে দেখছি, কিন্তু আমাদের কাছে সিরিঞ্জ বা ভ্যাকসিনের সাপ্লাইয়ের কোথাও মানে অভাব নেই। এবং যদি কোনো কারণে ধরুন সরাসরি এটা হতেই পারে, তাহলে সেক্ষেত্রে নিয়ম আছে যে সেন্টার নিজস্ব সেটা ব্যবস্থা করবে। সেটা যদি কোনো অসুবিধা হয় আমাদের লিখিত জানাবো, কিন্তু সেরকম কিছু পাইনি। এবং এটা মিসকমিউনিকেশনও হতে পারে লোকালি কোনো, সেটা আমি খতিয়ে দেখে হয় আপনাদেরকে জানাবো। খতিয়ে দেখে আমি আপনাদের আশ্বস্ত করছি, খতিয়ে নিশ্চয়ই দেখে হবে, আমার মানে সিরিঞ্জের ঘাটতি নেই না, এই মুহূর্তে সিরিঞ্জের কোনো সাব সেন্টার আছে, সে আজকে গ্রামে সাব সেন্টার এখানে বসেছিল। তো বাচ্চা মারা বলছে যে আমরা 1 মাস থেকে ঘুরছি, আমরা সিরিঞ্জের জন্য বাচ্চারা ভ্যাকসিন পাচ্ছি না। আমাদের 5 মাসের 6 মাসে পাবে, সেই সিরিঞ্জটা 7 মাসে পাওয়া যায়। সেই ভ্যাকসিনটা 7 মাসে পাওয়া যায় খালি সিরিঞ্জের জন্য? হ্যাঁ, সিরিঞ্জের জন্য। সেও কি আজকে দেওয়া হয়েছে? না, আজকে সিরিঞ্জে দেওয়া হয়নি, মাত্র একটা বাচ্চা পেয়েছে। কি বলা হচ্ছে ওদের? বলা হচ্ছে যে আমাদের ভ্যাকসিন আছে, সিরিঞ্জ নাই, তাই জন্য আমি বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতাম। আর মাদের সিরিঞ্জ কিনে আনতে বলছে? না, কিনে আনতে বলেনি, মারাই বলছে যে আমরা সিরিঞ্জ কিনে নিয়ে আসবো, আপনারা দিবেন। হয়তো গিয়েছে মথুরাপুরে খুঁজেছে, মানিকচকও গিয়েছে বাচ্চার বাবারা, কিন্তু সিরিঞ্জ পায়নি। সিরিঞ্জ পায়নি না। তো এটি হতে পারে, ক্ষতি হতে পারে, বাচ্চার ক্ষতি হবে, দায়ীটা কি হবে? সেই সরকার দায়ী হবে। এটার মধ্যে তো কোনো রোগ আছে, জ্বর হতে পারে, আর শরীরে ব্যথা হবে, মাথা ব্যথা হবে, মানে সময় না নিলে। আচ্ছা, কি মনে করছেন এই কার গাফিলতির জন্য হচ্ছে এরকম? এটা আমাদের সরকারের গাফিলতি আছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।